তুর্ক মহিলার ঘোমটা খোলা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রথম প্রকাশিত গদ্য বা প্রবন্ধ। ১৯১৯ সালে কার্তিক ১৩২৬ সওগাত পত্রিকায় এটি ছাপা হয়। হেমেন্দ্র কুমার রায় ভারতবর্ষ পত্রিকায় তুর্কি নারীদের সৌন্দর্য নিয়ে একটি নেতিবাচক লেখা প্রকাশ করেছিলেন। তারই প্রতিবাদে নজরুল এই প্রবন্ধটি রচনা করেন। তুর্কি নারীরা কুৎসিত এমন ধারণার তীব্র প্রতিবাদ জানিয়ে কবি তুর্কি রমণীদের সৌন্দর্য ও তাদের আত্মমর্যাদার কথা তুলে ধরেন। এটি নজরুলের সাহিত্য জীবনের শুরুর দিকের এক অনবদ্য সৃষ্টি, যা তৎকালীন রক্ষণশীল সমাজে ব্যাপক আলোড়ন তুলেছিল এবং তার অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তাধারার পরিচয় বহন করে। গত ভাদ্র সংখ্যা ভারতবর্ষে সুলেখক হেমেন্দ্রবাবুর সঞ্চয়ে তুর্ক মহিলার ঘোমটা খোলা শীর্ষক প্রবন্ধটি পড়ে বোধহয় অনেকেই ক্ষুণ্ণ হয়েছেন। ততোধিক মর্মাহত হয়েছেন বোধহয় আমাদের নতুন কবি ভাইয়েরা। লেখাটা যে তাদের নাকের ডগায় মূর্তিমান রসভঙ্গের মতো আবির্ভূত হয়ে তাণ্ডব নৃত্য করে গেছে, সেই মান্ধাতার আমলের পুরনো এক মহাকবি প্রসিদ্ধিতে এমন একটা প্রচণ্ড লাঠ্যাঘাত, কি সাংঘাতিক কথা! তবে ও সম্বন্ধে এ গরিবের যৎকিঞ্চিৎ বক্তব্য আছে। প্রথম নিউ ইয়র্ক হেরাল্ড নামক আমেরিকার সংবাদপত্রের অচিন লেখকের তুর্কদের সম্বন্ধে অভিজ্ঞতা নিয়েই আমার ভয়ানক একটা খটকা বেঁধে গেছে। আজকাল অনেক লেখক ঘরে বসেই দুনিয়ার যে কোনো স্থানের ভ্রমণ কাহিনী অসংকোচে লিখে থাকেন। এ একটি নিষ্করুণ সত্যি কথা। তারা হয় বিখ্যাত ভ্রমণকারীর কাছ থেকে শুনে, নতুবা কোনো ভ্রমণ বৃত্তান্ত পড়ে এবং তাতে কিছু ঘরের তেল মশলা সংযোগ করে আমাদের সামনে এনে হাজির করেন এবং আমরাও কৃতার্থ হয়ে যাই। আমিও ওই লেখা পড়েছি। তাতে তিনি যে তর্কদের সম্বন্ধে অভিজ্ঞ তা কিছুতেই বোঝা যায় না। হতে পারে তিনি কিছুদিন বা খুব বেশি দিন সেখানে ছিলেন, কিন্তু তিনি আমার যতদূর সম্ভব সাদা চোখে কিছুই দেখেননি। সাহেব তুর্কদের সম্বন্ধে অন্যান্য যেসব বাজে বকেছেন সে সম্বন্ধে কিছু না বলে আমি কেবল তুর্ক মহিলাদের সৌন্দর্য সম্বন্ধে দু চারটি কথা বলে এই নিরস গদ্যের অবসান করব। পাশ্চাত্য প্রদেশে যে পৌরাণিক প্রবাদের মতো তুর্ক তরুণীর বিশ্ব বিমোহিনী সৌন্দর্যের হয়ে আসছে, আর পাশ্চাত্য প্রদেশ কেন জগতের সমস্ত দেশের নতুন পুরাতন সকল কবি ও লেখকই যে পঞ্চমুখে তুর্ক রমণীর ভুবনে অতুল সুষমার বর্ণনা করে যাচ্ছেন, সব কি তাহলে বিলকুল মিথ্যা? তবে কি তারা কোনো কিছু না দেখে শুনেই চক্ষু বুজে শুধু কল্পনার নেশায় মনের চোখে বেচারি তুর্ক তরুণীদের মূর্তি এঁকে তাদিগকে একেবারে হুড়পড়ির সঙ্গে সমান আসন দিয়েছেন? এমন অনেক জগৎবিখ্যাত কবি ও লেখক তুর্ক মহিলার রূপ বর্ণনা করতে করতে তন্ময় হয়ে গিয়েছেন। যারা দস্তুর মতো তুর্ক দেশে ভ্রমণ করেছিলেন, তারা যে নেহাত কবিত্বপূর্ণ মোলায়েম ধরনে চক্ষু বুজে বেরিয়ে বেড়াননি, এ বোধহয় বিশ্বাস করা যেতে পারে। তাছাড়া তুর্কদের দেশ পাশ্চাত্য দেশেরই অন্তর্গত, আর তা নেহায়েত দূরও নয়। অথচ বাবা আদমের কাল হতে আজ পর্যন্ত তুর্ক রমণীদের মুখচন্দ্র কেউ দেখেননি, এবং খামাখা ঘরের খেয়ে বেচারিদের রূপ বর্ণনায় মুখে ফেনা উঠেছেন। আর ওইর আমেরিকান সারা দুনিয়ার চোখের উপরকার একটা মস্ত পর্দা ভাগ করে ধরলেন। লেখকের কেরদানিরকে বাহাদুরি দিতে হয় কিন্তু। আর আর হেমেন্দ্রবাবুও সানাইয়ের পো ধরার মতো তার দগ্ধ অদৃষ্টকে ধিক্কার দিয়েছেন যে হুড়পুড়ি দেখা আর তার ভাগ্যে ঘটল না।
তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো গানে গল্পে কবিতায় প্রসিদ্ধ হুরপরি নামে আখ্যাতা তুর্ক রমণীর রূপমাধুর্য শুনেই কোনো রকমে নিজের আকুল পিয়াসা দমন করে রেখেছিলেন। এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠের মতো সশরীরে আমেরিকান লেখক মশায় মৃত্তিকা ভেদ করে উঠে একেবারে চিচিং ফাঁক করে দিলেন বা মাঝ মাঠে হাড়ি ভেঙে দিলেন। আসল তুর্ক রমণীরা দোআঁশলা নয় অবশ্য, বাস্তবিকই হুরপরির চেয়েও সুন্দরী। ও বিষয়ে আমার মতো অধমাধমের অদৃষ্ট দগ্ধ না হয়ে খুব স্নিগ্ধ বলতে হবে, কারণ আমি আমার এই চর্মচক্ষে বাস্তব জগতে যে কয়জন তুর্ক রমণীকে দেখবার সৌভাগ্য লাভ করেছি, তাদের অন্তত একজন এবং সর্বাপেক্ষা নিকৃষ্টকে বাংলার স্টেজে হাজির করতে পারলে অনেকেরই মূর্ছা ও পতন হতো এবং মাথা খারাপ হয়ে যেত, এ আমি হলফ করে বলতে পারি। দুনিয়ার সকল জাতির রমণী, বিশেষত যারা সৌন্দর্যের জন্য বিশ্ববিশ্রুত, উদাহরণস্বরূপ পার্সি, ইরানি, আরবি প্রভৃতি, 2-10 করে আপনাদের 5 জনের আশীর্বাদে দেখবার সুযোগ পেয়েছি, এবং তা স্বপ্নে নয়, দিবালোকে, কল্পনায় নয়, বহাল খোশ তবিয়তে, আর প্রাণপণে চক্ষু বিস্ফারিত করে। কিন্তু কই, তুর্ক মহিলার মতো এমন ভুবন ভোলানো রূপ সৌন্দর্য তো আর পোড়া চোখে পড়ল না। তবে হতে পারে হয়তো ওই তরুণীদের রূপাগ্নি আমার চোখ ঝলসে দিয়েছে, তাই আর দুনিয়ার কোথাও সুন্দরী দেখতে পাই না। হেমেন্দ্রবাবু পরের মুখে ঝাল খেয়ে একেবারে লম্ফঝম্প দিয়ে বলে ফেলেছেন, তুর্ক রমণীরা মোটেই সুন্দরী নয়। কেননা একজন সাহেব বলে ফেলেছেন যখন, তখন তো বেদবাক্য। একটু রসিকতার লোভে তার মতো লোকের পক্ষে একজন খামখেয়ালি লেখকের ছেদ কথায় সায় দেওয়া উচিত ছিল না। সুরার রোগ রঞ্জিত নয়নে ওদেরই স্বজাতির মতো ওলছিলা চেহারা হলেই বোধহয় বেশি সুন্দরীটি হতো। তবে এর সর্বশেষ প্রমাণ পেতে হলে আমাদের দুজনকেই আবার আস্তানা পর্যন্ত ছুটতে হয়, সেও তো এক সাংঘাতিক ব্যাপার। হেমেন্দ্রবাবু ইচ্ছা করলে অন্তত সিরাজি সাহেবের কাছেও এ সম্বন্ধে যৎকিঞ্চিত জানতে পারতেন। পিকিং হতে আমদানি বেঢপ মুখ, হাফসির দেশ হতে রপ্তানি বিটকেল কুচকুচে মুখ, সিভেন্টিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান দেশের চ্যাপটা বেখাপ্পা মুখ ইত্যাদি যেসব পাঁচমিশালি মুখ সাহেব পুঙ্গব তুর্কিদের মাঝে দেখেছেন, তাই নিয়ে যদি তুর্ক রমণীর সুষমা সম্বন্ধে ওই রকম বিভৎস মত পোষণ করেন, তাহলে আমাদের বলবার কিছুই নাই, তাহলে সাহেবেরই জয়। তাছাড়া লেখক জানেন এবং স্বীকারও করেছেন, তুর্কিরা নানা দেশ হতে নানা জাতের বন্দিনী জোগাড় করে আনত, আর তাদেরই সঙ্গে অবাধ রক্ত মিশ্রণের ফলে এই অসংখ্য ও বিচিত্র মুখাদর্শের সৃষ্টি হয়েছে। অতএব সকলেই পরিষ্কার বুঝতে পারছেন যে শুধু এই গজঘট রং বেরঙের মুখ আদৌ তুর্কির নয়, ওসব হচ্ছে বাদীদের মিশ্র মুখ। ওইসব পাঁচমিশেলি মুখই বোধহয় ঘোমটা খুলে বাইরে বেরিয়ে সাহেবের মেজাজ বিগড়ে দিয়েছে। তুর্কিরা আধুনিক পাশ্চাত্য কায়দা কানুনে কেতাদুরস্ত হলেও এখনও তাদের মেয়েরা পথে ঘোমটা খুলে বেরোয়নি, আর বেরুলেও এমন সাধারণ জায়গায় বেরোয়নি যাতে তাদের স্বর্গীয় সুষমা মাধুরী সাহেবের বিড়াল নয়ন সার্থক করে দিয়েছিল। সম্ভ্রান্ত আসল তুর্কি মহিলারা হাজার শিক্ষিতা হলেও এখনও রীতিমতো বোরকা দিয়ে পথে বের হন। কাজেই অন্যান্য দেশের মতো ঘোমটার আড়ালে খ্যামটার নাচ দেখার লেখকের আর পোড়া কপালে জোটেনি। এইসব খামখেয়ালি লেখকের কাণ্ড দেখে আমি নির্ভয়ে ভবিষ্যৎবাণী করতে পারি যে সেই সাহেব যদি বাংলায় আসেন, তাহলে দেশে ফিরে গিয়ে তার অভিজ্ঞতার নমুনা স্বরূপ আমাদের কুলরক্ষীদের রূপ বর্ণনা নিম্নলিখিতভাবে করতেন। বাঙালি মেয়েগুলো বিশ্রী কালো, তদুপরি তৈলচিক্কণ হওয়ায় বোধ হয় যেন আবলুস কাঠে ফ্রেঞ্চ পালিশ
বুলানো হয়েছে। এই জাতীয় স্ত্রীলোক পাড়া গায়ে থাকে। বাগদিদের মেয়ে দেখে সাহেব আমাদের বনফুলের মতো সুন্দরী কুলবধূদের সম্বন্ধে এই রকম সাংঘাতিক ধারণায় উপনীত হবেন। তারপর শহুরে তাবৎ স্ত্রীলোকেই খুব বেশি রকমের স্থূলাঙ্গিনী, দেহের অনুপাতে উদর ঢক্কা সম, ভীষণ প্রশস্ত, পরিধানে কমসে কম 2-3 থান কাপড়, অঙ্গে খুব ভারী ভারী অলংকার, মুখটি চন্দ্রের মতো নয়ই, তবে অনেকটা মালসার মতো। মারোয়ারি মেয়েদের দেখে একথাই লিখবে সাহেব, কারণ তারাই বেশিরভাগ বাইরে বেরিয়ে রাস্তার ধুলো উড়োতে উড়োতে কাইও মাইও করে চলে যায়। সাহেবের এই বর্ণনা ডাহা মিথ্যা বলে উড়িয়ে দেওয়াও চলবে না, আর তাই পরে আমাদের সুন্দরী তরুণীরা হাত পা কামড়িয়ে মরবেন। উপসংহারে আমার বক্তব্য এই যে, যদি কখনো আমার নসিবে হুড়পড়ি দেখা থাকে, তবে তারা কখনো তুর্কি যুবতীর চেয়ে সুন্দরী হবেন না। এই বিষয়ে আমি স্থির সিদ্ধান্ত হয়ে বসে আছি। এমন ডাসা আঙুর আর পাকা ডালিমের মতো মেশানো লাবণ্য আর আয়নার মতো স্বচ্ছ তরল সৌন্দর্য বোধহয় বেহেস্তেও দুষ্প্রাপ্য। রমণী বিশ্বে সৌন্দর্যের সার যে কত বেশি সুন্দরী হতে পারে, তা তুর্কির তরুণী না দেখলে কেউ বুঝতেই পারবে না। আমি যদি কবি হতুম, তাহলে আমিও আমার সোনার বীণার তারে ঘা দিয়ে আকুল কণ্ঠে গেয়ে উঠতাম, अगर फिरदौस बर रुए जमीन است همین است و همین است و همین است